আল্লাহর কাছে রহমত চাচ্ছি, রহমতের জায়গা হলো চারটি। কয়টি? এই চার জায়গায় থাকবেন, রহমত অটোমেটিক দিবেন কে? আর রহমান। পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমতের প্রথম কিতাব হলো কোরআন। কোরআন আছে যেখানে রহমত আছে। দ্বিতীয় রহমত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তৃতীয় রহমত হলো আপনার মা। আপনার কি মা? ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ। পিতা মাতার জন্য রহমতের ডানা বিছাও, তাহলে তোমাকে রহমত করবেন কে? চতুর্থ রহমত হলো আপনার বাবা। এই দুইজনের জন্য আবার রহমতের দোয়া শিখিয়েছেন কে? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা, দুইজনের উপর রহম করেন। পিতামাতা যদি কাফের হয়, বেয়াদবি করতে পারবে না। রাসূল বলছেন, মান লা'না ওয়ালিদাই লা'নাহুল্লাহ। যে পিতামাতাকে লানত করে তাকে আল্লাহ লানত করে। এখন পিতামাতাকে লানত করে কেমনে? লানত বুঝেন তো? অভিশাপ। যার উপর লানত হয় তার কোনো দোয়া কবুল হয় না। যেমন সুদখোরের উপর সারাক্ষণ লানত। যারা সুদি চাকরি করে মারা যাবেন, সোজা জাহান্নামে গিয়ে ঢুকবেন, মধ্যখানে আর কোনো জায়গা নেই। ছেড়ে দিতে হবে আপনাকে। যদি এমন কি হয় আপনার বাঁচার কোনো অবলম্বন নাই, শুধু এই চাকরিটা ছাড়া চাকরি খুঁজবেন, হালাল চাকরি। চাকরি খোঁজার ভিতরে ধরে রাখতে পারবেন। রেফারেন্স সূরা বাকারা 173 নম্বর আয়াত। কত নম্বর? 173 নম্বর আয়াত। যদি জান না বাঁচে, সামান্য হারাম খাওয়া যায়, মরা খেতে পারবে। কি খেতে পারবে? মরা। মরা কুত্তা আছে আর গরু আছে, কোনটা খাইবে? কোনটা খাইবে? গরু খাইবেন। আর ওই বিরিয়ানি আলাদা লাগে কুত্তা পাঠায় দিয়ে। শুনতেছি এখন বহু জায়গায় নাকি কুত্তা দিয়ে বিরিয়ানি শহরে গিয়া বিরিয়ানি বাড়ি খায় না। কি দেশ আসছে দেখেন। ধরাও করছে একটা কারণ বাজারে। এক বেটা বিরিয়ানি খাইয়া বয়া দিচ্ছে, দেখে যে নো কিনে খাইলাম সাবল নো খাইল করতে। ওই বেটার সাথে সাথে পার করে গিয়ে দেখে যে 6টা কুত্তা করলাম। টেলিভিশনে এগুলো নিউজ হলো। তারপরে 6 মাস হোটেল বন্ধ থাকলো, এখন আবার এই হোটেল খোলা। আমি তো এটিএন বাংলাতে দীর্ঘ জীবন ছিলাম, অনেকদিন ছিলাম। আপনাদের এই কিশোরগঞ্জের একজন মানুষও ছিলেন সেখানে, এটিএন বাংলার। উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আমিও ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তো আমরা সেখানে রেকর্ড করলাম। 6 মাস ওরা লুকানো ছিল, পরে আবার হোটেল খুলছে। আমি পেলাম এবার কি গেছি, মানুষের নদীর বাঁক ফিরে, কিন্তু মানুষের স্বভাব ফিরে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। পিতা মাতার খেদমত করবেন তো? খরচ করবেন আগে কার জন্য? সেটা আল্লাহ কোরআন শরীফে বলছেন। 215 নম্বর সূরা বাকারা। মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। যা খরচ করবা পিতামাতার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ কয়টি? রাসূল বললেন 3টি। কয়টি? আইয়ুল ইসলামে খাইর। বুখারী মুসলিমের বর্ণনা। রাসূল প্রথম বলেন as-সালাত আলা ওয়াক্তিহা। ওয়াক্ত হলেই নামাজে যাবেন, 1 নাম্বার। 2 নাম্বার বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত। 3 নাম্বার আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই 3টা হলো ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ। মায়েরা 4টা কাজ করবেন, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। মায়েরা বাবারা একটা কাজ করবেন, জান্নাতের 8টা দরজা খুলে দিবেন কে? ওযু সুন্দর করে পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল বলেন এই লোকের জন্য, এই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। দ্বিতীয়, মায়েরা 4টা কাজ করবেন। ওয়াক্ত মতো নামাজ, রমজানের সময় রোজা, স্বামীর আনুগত্য করবেন, স্বামীর সাথে বেয়াদবি করবেন না। আবার স্বামীরাও ইন্টারনেট চালায় ওদেরকে বঞ্চিত করবা না। একজন আজানের এক উত্তর দেন, যে কোনো এক ভাই, সবার পক্ষ থেকে একজন উত্তর দিলে উত্তর হয়ে যাবে। আজানের উত্তর দেওয়াটা ওয়াজিব। না দিবেন গুনাহগার হবেন কেউ যদি না দেয়।
একজন দিবেন, মুয়াজ্জিন যা বলে আপনিও তাই বলবেন। আমাদের লোকের আজানের উত্তর জানে না। আর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে কি বলবেন? এই লাগে দৌড়লা। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়লে আপনিও পড়বেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূল আশারা ইলা সাদরি, বুখারী মুসলিমের বর্ণনা, নিজের সিনার দিকে ইশারা করতেন আর বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা শেষ করে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ মান সাল্লা আলাইহি মাদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাদাত। তারপরে নামাজের দোয়াটা পড়বেন আযানে। রাসূল বলছেন যে দোয়াটা পড়বে হাল্লাত লাহু শাফাআতি, আমি অবশ্যই তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করব। সুপারিশ ওয়াজিব হয়ে যায় ওই লোকের জন্য। আযান বিপদ দূর করে। আযান হলেই আযানের উত্তর দিবেন। আযান হলেই কোন দিকে যাবেন? মসজিদে। আর দেরি করবেন, আগে নামাজ তারপরে সব কাজ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। পিতা মাতা লালনের কথা বলছিলাম, অন্য বাপকে গালি দেয় আরেকজনের বাপকে, আছে না? অমুকের পোলা হেমুকের পোলা, আছে না? কথা বল না কেন? হেমুকের বাচ্চা হেমুকের বাচ্চা বলে না? এই গালিতে এসে আপনার বাপের উপর পড়ে, মায়ের উপর পড়ে, এটা এক লানত। আরেক লানত হলো, এই বাপ, তোর মতো বাপ যদি আমার না হতো আমি ভালো থাকতাম। এরকম কথা কোন বেয়াদবে বলে না? কথা বল না কেন? তোর মতো মা আমার না হলেই ভালো হতো, এটা হলো পিতামাতাকে লানত। আল্লাহ বলছেন কেউ যদি পিতামাতাকে এরকম কথা বলে আমি আল্লাহ নিজে তাকে লানত করি। আবার আল্লাহ বলছেন কেউ যদি কারো দোষ খুঁজে আমি আল্লাহ নিজে তার দোষ খুঁজে বেড়াই। মানুষের দোষ খুঁজে বেড়াবেন না, তার জন্য দোয়া করবেন। দোষ যদি বাই চান্স আমাদের সামনে ধরা পড়ে আদর করে বলে দিবেন, ভাই আপনার এই কাজটা আছে, এটা পছন্দনীয় না, আপনি এটা শুধরিয়ে দিবেন। ঠিক না ভাই? ঠিক। আর দোষ আছে আপনি বললেন, ও খুশি, ও পছন্দ করে না, এটাই গীবত। এটাই কি গীবত? দেখেন মা আয়েশা রাসূলের কাছে একদিন দাঁড়ানো, এর সময় সাফিয়া, মা সাফিয়া আসছেন, রাসূলের আরেকজন বিবি রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন বড় ইহুদির কন্যা, কিন্তু খয়বর যুদ্ধের পরে তিনি মুসলমান হয়েছেন, রাসূলের বিবির গৌরব অর্জন করেছেন। সুবহানাল্লাহ। রাসূল বললেন, রাসূল দাঁড়িয়ে আছেন, মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া। বুঝলেন কি বুঝাইলেন? একটু আমার চেয়ে একটু ছোট, আমার চেয়ে একটু উচ্চতায় নিচু। রাসূল বললেন, কথাটা উগ্র করো, তোমার এই কথা সাগরের পানি এখন রঙিন হয়ে গেছে, তুমি এত বড় বিপদ করে ফেলেছো, শুনলে মনে কষ্ট পাবে। ঠিক না বেটি? বাটি আর লম্বা এটা বানায় কে? বানায় কে? তুমি এটা ইঙ্গিত করলা কেন? তুমি কারো বাচ্চা বলতে পারবা না, কাইল্লাও বলতে পারবা না। ইংল্যান্ড আমেরিকাতে আমাদের বাংলাদেশি ছেলেরা ওই কালো ছেলেদেরকে কাইল্লা বলে, কাইল্লা। তো নিউ জার্সিতে আমাকে কিছু কালো লোক আমার পিছনে নামাজ পড়তো, ওরা এসে বলছে, স্যার হোয়াটস দ্য মিনিং অফ কাইল্লা? আমি তো বুঝছি, বললাম যে where did you find this word from? কোথায় পাইছো এই শব্দ? তো you know Bengali people, Indian people, they are called me কাইল্লা, কাইল্লা। হ্যাঁ, অলরাইট, কাইল্লা মানে ব্ল্যাক। তো যে বলছে হেও কালো, তো ওরা যখন কাইল্লা করছে, হে বলছে ইউ আর মোর কাইল্লা দেন মি, তুই আমার চেয়ে কাইল্লা। এটা কি সুন্দর হলো? আপনি বলবেন না, আপনি বলবেন কি? যেমন বেলালকে এক সাহাবী বলছেন, এই কালো মায়ের সন্তান। বেলাল খুব মনক্ষুণ্ণ হয়েছে, মনক্ষুণ্ণ হয়ে রাসূলের কাছে বিচার দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, আনতা ইমরাউন ফিকা জাহিলিয়া, তুমি কেন তাকে কালো মায়ের ছেলে বলে ডাক দিয়েছো? সে মনে কষ্ট পেয়েছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুর সামনে ওই সাহাবী সেজদায় পড়ে গিয়ে বলছে, বেলাল তোমার কালো পা দিয়ে আমার গর্দানে পাড়া দাও। কেন আমি এত বাজে কথা তোমাকে বললাম? তুমি যতক্ষণ আমার গর্দানে পা না রাখবা আমি মাথা উঠাবো না। কেন আমি বলেছি? কিভাবে নিজেকে ছোট করে দিয়েছেন। এরপরে বেলাল তাকে ধরে বুকে জড়িয়ে নিয়েছেন। আপনি কোন ভাইয়ের দোষ বলবেন না, ভাইয়ের জন্য দোয়া করেন, তাহলে আপনাকে রহমত দান করবেন কে? আরেক ভাইয়ের দোষ ঢেকে রাখেন, আপনার দোষ ঢেকে রাখবেন কে? যেগুলো সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে, যেমন কোন বেদাতি মানুষকে বেদাত শিক্ষা দেয়, এর বিরুদ্ধে বলতে হবে, এটা গীবত হবে না, এটা ফরজ। এটা কি ফরজ? বিয়ের আসলে মেয়ের দোষ ধরিয়ে দেয়া, স্বামীর দোষ বলা এটা ফরজ, এটা গীবত না।
যেমন রাসূলের কাছে একজন মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দুইজন সাহাবী বিয়ে করতে চায়। রাসূল বলেন, একটা ফকির আর একটা বদমেজাজি, একটার হাতে সবসময় লাঠি থাকে, আরেকটার কাছে কোনো টাকা কড়ি। এগুলো কি দোষ না দোষ? কথা কর না, দোষ। মহিলা চিন্তা করলেন, খামাখা ওর ঘরে গিয়ে কি খাবো, কেন খামাখা ওই বেটার ঘরে গিয়ে না খেয়ে থাকবো, কালে একজন বিয়ে করেন নেই। দ্বিতীয় আরেকটা প্রস্তাব আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, উনি কেমন? বলছে ব্যবহারও ভালো, টাকা পয়সাও আছে, ওনার সাথে বিবাহ বন্ধনে যাবো। আমরা করি কি, একটা মেয়ে খুব দিনদার, তার জন্য ছেলে, এই আপনাদের এই এলাকা থেকে ছেলে, এই তারা সাঁতারপুর ছেলের প্রস্তাব পাঠিয়েছে। এখন মেয়ের বাপ ছেলের অবস্থা জানতে আসছে। আপনারা চিন্তা করলেন গীবত করা তো হারাম। এই ছেলে কেমন? এই ছেলে হলো আব্দুল কাদের জিলানীর ছোট ভাই। আসলে সারাদিন গাঁজা খায়, এরকম পোলাপান আছে না নাই? আপনি বস্তা প্রশংসা করে ছেড়ে দিলেন। এখন ওই দিনদার মেয়েকে যখন এই ছেলের কাছে দিবে, মেয়েটা শেষ। মেয়েটা আবার আপনার ছেলের জন্য, দিনদার ছেলের জন্য একটা মেয়ের প্রস্তাব দিয়ে গিয়েছে। মেয়েটা সারাদিন রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, বিড়িও খায়। এখন মেয়েরা আছে না নাই? কিশোরগঞ্জে নাই, ঢাকাতে গাঁজাও খায়, গাঁজা খায়। টেলিভিশনে নিউজ হয়েছে, পয়সা আর মাঝিয়ারা কোথা থেকে গাঁজা কিনে খায় সেটাও দেখানো হয়েছে। এখন যখন আপনার দিনদার ছেলের জন্য মেয়ের প্রস্তাব পেল, মেয়ের খবর নিতে আপনি গেছেন, মেয়ের আশেপাশের লোকেরা কয়, এটা তো মেয়ে না, বিয়ে করানোর পরে ছেলের সংসার শেষ। এই জন্য আসল রূপটা বলে দিবেন, আসল বলে দিবেন, আমার মেয়ে এই। এখন যারা ইন্টারনেটে 4-5টা মেয়ের সাথে সম্পর্ক রাখছো, আল্লাহর আদালতে তোমাদের নাম জিনাকার হিসাবে উঠেছে। 4-5টা ছেলের সাথে লাইন রাখে, এই মেয়ে জিনাকার। সূরা নূরের শুরুতেই আল্লাহ বলেছেন, জানিয়াতুল জানি, জিনাকারের জন্য জিনাকার আল্লাহ রেখে দিয়েছেন, মুশরিক রেখে দিয়েছেন। কোনো ভালো ছেলে পাবা না, ভালো মেয়েও পাবা না। যদি পেতে চাও তওবা করে কার দিকে ফিরে আসো। ফেসবুকে ঢুকেন কেন আপনারা? ফেসবুকে কি টিকটক করে বলা? আমার গত কয়েকদিন আগে দেখলাম নিউজ, টিকটক বাংলাদেশ থেকে নিষিদ্ধ হতে যাচ্ছে। ভালোই হবে নিষিদ্ধ হলে, কিছু খবিশ পোলাপানের খবিশামি কমবে। ঠিক না ঠিক? মেয়েরা ছাদের উপর কি কি অঙ্গভঙ্গি করে, এগুলো আবার টিকটকে দেখায়। ফেসবুক, আমি এই বুড়া মানুষ, আমার তো ফেসবুক নেই, আপনাদের এত থাকবে কেন? কি করেন আপনারা ফেসবুক দিয়ে? রাতে ঘুমানোর সময় ফেসবুকের দিকে গিয়ে ঘুমাবেন, বেঈমান হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য সবসময় দোয়া করবো, আল্লাহ রহমতে যেন থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। রাতে ঘুমানোর সময় 5টা আমল করবো। কয়টা? প্রথম ওযু, প্রথম কি? 2 নম্বরে আয়াতুল কুরসি, 3 নম্বরে কুল হুয়াল্লাহু 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার করে নিজেকে ফু দিব, বউকে ফু দিব, বাচ্চাদেরকে ফু দিব। 4 নম্বর সূরা বাকারার শেষ দিয়ে আয়াত পড়বো, তাহলে সারা রাত আমার নামে সওয়াব লেখা হতে থাকবে। 5 নম্বর দোয়াটা পড়ে ডান কাত হয়ে ঘুমাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ওযু করে ঘুমায় এদের রূহকে আল্লাহ আরশের সামনে সিজদা দেয় আর অনুমতি দিয়ে দেয়। যখন আমি ঘুমাই আমার রূহটা কার হাতে থাকে? আল্লাহর হাতে থাকে। রাসূল আরেকটা দোয়া করতেন, বুখারী মুসলিমে এসেছে। রাসূল বলতেন, হে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রূহটা যদি আপনি ফেরত না দেন, আমার রূহটাকে মাফ করে দিয়ে গ্রহণ করেন। আর যদি ফেরত দেন, নবীদের মতো আমার রূহটাকে হেফাজত করে দিন। আরেকটা দোয়া তিনি করতেন, 2 হাত মাথার নিচে রাখতেন ঘুমানোর আগে, আর বলতেন, হে আল্লাহ, কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ একত্রিত হবে, তখন আপনি আমাকে মাফ করে দিয়ে। রাসূলের কোনো গুনাহ নাই। সূরা ফাতির 2 নম্বর আয়াত, গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আগের পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তারপরে কেন মাফ চাইতেন? যাতে উম্মতেরা চাইতে পারে। দোয়াটা আবার পড়েন, রব্বানা, মুখস্থ করে নেবেন। এই দোয়াটা যারা পড়বে, মৃত্যুর সময় আল্লাহ তার ঈমান নসিব করে দিবেন। রব্বানা পড়েন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওয়াহাবি বলে গালি দেয়। আহা, কত মূর্খ মানুষ। ওয়াহাব কান্না কান্না, তুই এটারে গালিতে ইউজ করিস কেন?
আপনার চেয়ে দানশীল, আপনার চেয়ে দাতা আর কেউ নাই। আমার অন্তর বক্র করে দিয়েন না। আপনি উঠতে বসতে চলতে ফিরতে চাইবেন কার কাছে? দুনিয়াটা চাওয়ার জায়গা, দুনিয়াটা পাওয়ার জায়গা। পাইলেও তো আপনি ভোগ করতে পারছেন না। একজনের 100 বিঘা জমি কয় বিঘা সে ভোগ করে? একজনের 1000 কোটি টাকা আছে না? এরকম শয়তান দুর্ইউজ করে। রাসূল বলছেন যে যেটা খেলো ওটাই তার হলো, যেটা পড়লো ওটাই তার হলো, যেই জায়গায় থাকলো ওটাই তার হলো, বাকিটা তার নয়। এই জন্য আমরা সব সময় তৈরি থাকবো, যে কোনো সময় ডাক আসতে পারে, ডাক আসলে যেন আমরা যেতে পারি। রাসূল বলছেন প্রতিদিন কবর থেকে 3 বার আশ্রয় চাও। কয়বার? মিনিমাম 3 বার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর। রাসূল বলছেন কারো কারো ফিতনা দাজ্জালের ফিতনা থেকে মারাত্মক হবে। দাজ্জালের চেয়ে বড় ফিতনা দুনিয়াতে আর কিছুই নাই। আবার রাসূল আরেক বর্ণনায় বললেন দাজ্জালের ফিতনা থেকে নফসের ফিতনা বড়। নফস মানুষকে ধোঁকা দেয়, নফস মানুষকে বাজে জায়গায় নিয়ে যায়, নফস মানুষকে বাজে কাজ করতে বাধ্য করে। ঠিক না ঠিক? কবরের ভিতরে মানুষের জন্য কঠিন হয়ে যাবে। দাজ্জাল কেন এত বড় ফিতনা হবে? দাজ্জাল সূর্য আটকে রাখবে 40 দিন। কয় দিন? 1 বছর এসেছে, 1 বছর আটকে রাখবে সূর্য। কয় বছর? 1 বছর। দাজ্জাল গাছের কাছে গিয়ে বলবে ফল দে, ফল দিতে থাকবে। রাসূল বলছেন মেয়েদেরকে চকির পায়ের সাথে বেঁধে রাখবা, এরা ছুটে গিয়ে দাজ্জালের ভক্ত হবে। কারণ হলো বহু পীর আছে, কিচ্ছু নাই, তার পিছনে মহিলারা আছে না নাই? কথা বল না কেন? একটা পীর অবশ্যই আপনাদের এলাকায় নাই। হ্যাঁ, বৈঠক করে কি বৈঠক? সেটা না করে বৈঠক করে, লেখা নাই, পড়া নাই, কোরআন নাই, হাদিস নাই, বৈঠক করে। খবিশ কোথায়? প্রশাসনের লোক গিয়ে ধরে পিটাও।